নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিয়েবাড়ির স্টাইলের শুক্তোর রেসিপি, যেটা খুব কম তেল মশলাতেই আমি আজ আপনাদের রান্না করে দেখাবো। বিয়েবাড়ি রান্না মানেই তেল মশলা, তাই বাড়িতে শুক্তো খেতে হলে এভাবে রান্না করুন, দেখবেন মন খুলে খেতে পারবেন। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেগুলো লম্বা লম্বা করে কেটেছি। এখানে দেখুন বেগুন, বরবটি, আলু, পেঁপে, গাজর আর করলাটাকে আমি নুন মাখিয়ে রেখেছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা কলাটাকে হলুদ জলে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল, নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আলু, পেঁপে, গাজর, বরবটি, সমস্ত যে সবজিগুলো শক্ত হয় সেগুলো দিয়ে একটু ভাপিয়ে এটাকে নরম করে নেব। এতে কি হবে, আমাদেরকে সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজতে হবে না, খুব কম তেলেই আমরা এটাকে একবারেই কষিয়ে নিতে পারবো। তাই একটু নরম করে নিলে আমাদের রান্নাটা করতে সুবিধা হবে। সবজিগুলো নরম হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে জলটাকে আলাদা করে রেখে দেব। এই যে দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সবজিগুলোকে দিয়ে জলটাকে এর মধ্যে থেকে খুব ভালো করে ঝরিয়ে জলটাকে খুব ঝরিয়ে নেবো ভালো করে সবজি থেকে। দিয়ে এই যে স্টকটা, এটা আমরা ফেলবো না, এটা রেখে দেবো, এটা আমাদের রান্নার কাজেই লাগবে। এদিকে কিছু বড়ি আমি লাল করে ভেজে নেব। শুক্তোতে তো বড়ি মাস্ট, নাহলে কিন্তু টেস্টি আসবে না। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি একে একে কিছু সবজিগুলো ভেজে নেব। যেমন উচ্ছেটা খুব ভালো করে লাল করে ভাজতে হবে। উচ্ছেটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নুন মাখিয়ে রেখে দিলে উচ্ছে তেতো ভাবটা চলে যায়। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা বেগুনটাকে সামান্য লবণ দিয়ে, খুবই অল্প লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব লো ফ্লেমে ভাজলে কিন্তু সমস্ত তেল বেগুন টেনে নেবে। এবার দেখুন ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আস্তে আস্তে তুলে রেখে দেবো একটা জায়গায়। ওই তেলে আমি দিয়ে দিলাম কাঁচা কলাটাকেও তাই লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব। এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা সবজিগুলো। পুরোপুরি নয়, হাফ সেদ্ধ, জাস্ট নরম করে নিয়েছিলাম। এবার ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, কম আঁচে লাল করে ভাজতে হবে। এদিকে আমি শুক্তোর জন্য একটা মশলা তৈরি করব। এখানে নিয়েছি ছোটো চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দেখুন ওই যে 1 চামচ রাঁধুনি। মশলাগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটু আদা, ভালো করে পিষে নেব। এবার দেখুন এদিকে আমার সবজিগুলো খুব ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব ওই কাঁচকলাটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে আর একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই যে রাঁধুনি আর সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। অতটা পেস্ট আমার লাগেনি, যতটা পরিমাণ সবজি আছে তাতে আমার 1 চামচ পেস্টেই হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি ওই বড় চামচে 1 চামচ মতো পোস্ত বাটা। সবকটা মশলাকে খুব ভালো করে সবজির সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে। ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে, মশলাগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় সবজির সঙ্গে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু চিনি। ভালো করে লবণ আর চিনিটা সবজির সঙ্গে মিশিয়ে নেব। কষাতে দেখবেন ঠিক সবজিগুলো আস্তে আস্তে তেল ছাড়ছে। সেই মুহূর্তেই আপনি দিয়ে দেবেন দুধ, পরিমাণ মতো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ওই সবজি সেদ্ধ করার স্টকটা। দুধ যদি পাতলা হয় তাহলে স্টকটা কিন্তু আপনারা দেবেন না, নাহলে কিন্তু পোস্তর টেস্ট আসবে না। আমাদের দুধটা খুব মোটা ছিল, তাই জন্য আমি স্টকটা দিয়ে দিয়েছি, যাতে ব্যালেন্স হয়ে গেছে। এদিকে ওইটা সেদ্ধ হতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে। এখানে আমি একটু 5 ফোড়ন নিয়েছি, সেটাকে শুকনো ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি
হামামদিস্তায় গুঁড়ো করে নিলাম। আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। দেখুন এখানে গুঁড়ো করে রেখে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখব আমাদের শুক্তোটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ওই বেগুন আর উচ্ছেটা। এটাকে দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিট। কারণ উচ্ছে আর বেগুন তো এমনিতেই নরম হয়, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে টেক্সচারটা কীরকম নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। সবজিগুলো দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি ভেজে রাখা যে বড়িটা ছিল সেটা। বড়িটা দেওয়ার পরে এটাকে আমি আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এখানে দেখুন আমাদের শুক্তো কিন্তু একদম রেডি। উপর থেকে ওই ভাজা 5 ফোড়নের মশলাটা যেটা করেছিলাম ওটা ছড়িয়ে দেব আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। গ্যাসটার ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমের জন্য 2 থেকে 3 মিনিট। শুক্তো আমাদের একদম রেডি। এবার কি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বিয়েবাড়ির স্টাইলের দুধ শুক্তো। একদম কম তেল মশলায় রান্না করেছি, তাই খেতে কোনো আপত্তি নেই, আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। আমার চ্যানেলটির রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার দেখা হচ্ছে পরে কোনো এক নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।